প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমরা পাবনা রায়বাহাদুরগীর থেকে আজকে শিলাইদহ ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পাবনা জজকোর্টের পাশ দিয়ে, অর্থাৎ জেলখানা থেকে পাবনার জজকোর্টের কাছ দিয়েই আমরা মূলত পাবনার শিলাইদহ ঘাটে পৌঁছে যাব। যারা এই পথে কুষ্টিয়া বা শিলাইদহে যাননি, তাদেরকেই আমরা এই পথটা দেখে দেওয়ার জন্য আজকের এই ব্লগ। আমরা মূলত পাবনা জজকোর্টের পিছন দিয়েই বাইক নিয়ে রওনা দিয়েছি পাবনা লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। সেখান থেকে ইছামতি নদী ব্রিজ পার হয়ে আমরা পাবনা লঞ্চ ঘাটের উদ্দেশ্য, কিভাবে এখান থেকে নৌকা পার হয় সেটাই আপনাদের দেখাবো। ফাইনালি আমরা চলে আসলাম পাবনা লঞ্চ ঘাটে। এখানে আপনারা ইচ্ছে করলে ইজি বাইক অথবা মোটরসাইকেল নিয়ে আসতে পারবেন। সেখান থেকে চা কফি খেয়ে আপনারা। প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি পাবনা জেলার শিলাইদহ ঘাট থেকে কুষ্টিয়া। কুষ্টিয়া যাবো আমরা এখান থেকে নৌকাতে চড়ে আমরা ওপার পার হয়ে শিলাইদহ ঘাটের ওখানে যেয়ে তারপরে আমরা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেব। প্রিয় গাইস, আসলে আমাদের চিন্তা ভাবনা এরকম ছিল যে আমরা সারা বাংলাদেশের 64টা জেলাতেই ঘুরবো। তো আমরা আজকে যাচ্ছি হলো কুষ্টিয়ার ঐতিহ্য, কুষ্টিয়ার বিখ্যাত খাবার, কুষ্টিয়ার কালচার, সংস্কৃতি ধরবো। আমরা এখন আছি পাবনার লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাট থেকে আমরা নৌকাতে করে ওপার পার হব। তো দেখতে পাচ্ছেন আমাদের যে পদ্মা নদী সবাই সব শুকিয়ে গেছে। পদ্মা নদী শুকিয়ে অলরেডি এখন মরুভূমি পর্যায়ে। আমি ভাস্তা নোমানকে নিয়ে রওনা দিয়েছি পদ্মার ঘাটে। তো আমরা যতক্ষণ পর্যন্ত কুষ্টিয়াতে না যাই ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে চেষ্টা করবেন সবসময় বাইক নিয়ে আসতে, তাহলে বাড়ির মধ্যে চলাচল করতে সুবিধা হয়। আমরা আসলে এখন যেখান দিয়ে যাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নদীর মধ্যে। নদী শুকিয়ে এখন শুধু চর পড়ে গেছে। এখানে শুধু বালি আর বালি। তারপরেও ভাতিজাকে সাথে নিয়ে আমাদের আজকের এই মজাদার ভ্রমণ। আমরা নৌকা ঘাটে চলে এসেছি। এখান থেকেই মূলত আমরা নৌকাতে উঠব। এই হলো এখন নদীর অবস্থা। এই পানিটুকুই আমরা নৌকা দিয়ে পার হব। আশেপাশে পানি খুব একটা বেশি নাই। ফাইনালি নৌকা চলে এসেছে। আমরা বাইক নিয়ে নৌকার উপরে উঠব।
আমাদের নিয়ে ছেড়ে দিয়েছে। এখন আমরা পদ্মা নদীতে নৌকায় সবাই সেখান থেকে শেষ করে আমরা প্রথমে আবার নৌকা থেকে নেমে আবার একটু হাঁটতে হবে অথবা বাইকে যেতে হবে। তারপরে আবার সামনে আবার নৌকা আছে, সেখানেই আমরা আবার নৌকাতে উঠব। তো দেখতে থাকেন। বেসিক্যালি দুর্গম একটা পথ, এখানে সবাই আসলে আসতে পারে না। এখানে চলাচল করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। আপনারা যারা কষ্ট সহ্য করতে পারবেন বা কষ্টের মধ্যে আনন্দ খুঁজে পান, তারাই শুধু আসবেন। তাহলে আপনারা এখানে অনেক মজা করতে পারবেন। মূলত সেন্ট মার্টিনের মতো এখানে সমুদ্রে যেমন সমুদ্রের কাছ দিয়ে বাইক চালানো হয়, এখানেও পদ্মা নদী এরকমই একটা ব্যাপার, শুধু বালি মাটি। এখানে বাইক চালানো খুব কষ্ট। যারা আবার এটা পছন্দ করেন তারা খুব এনজয় করেন ব্যাপারটা। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা আমরা পদ্মা নদীর মধ্যে অবস্থিত। এটা এমন একটা পরিবেশ পরিস্থিতি যে যদি কখনোই কোনো কারণে ঝড় বৃষ্টি হয় তাহলে এখানে খুব একটা সহজ কাজ, অনেক কঠিন একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হলো এখানে যে পরিমাণে বালি মাটি আপনারা দেখতে পাচ্ছেন, পুরা বালি, একদম শুধু বালি আর বালি। এখানে একটু বাতাস হলে আমরা যাওয়ার মতো কোনো পরিস্থিতি, চোখে মুখে বালি থাকে। তারপরেও যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তারা কিন্তু এটাকেই আনন্দ এবং মজা হিসেবে নেবে। কারণ কি, পৃথিবীতে ভ্রমণ করা মানেই কিন্তু আনন্দ নয়। পৃথিবীতে ভ্রমণ করা মানেই আনন্দ কষ্ট মিলেই একটা আনন্দ ভ্রমণ। তো যা হোক, এখানে সেন্ট মার্টিনের সে কোনো অংশে কম নয়। সেন্ট মার্টিনে যেমন মোটরসাইকেল চালানো একটা কঠিন ব্যাপার, এখানেও কিন্তু বালির মধ্যে একটা মোটরসাইকেল চালানো কঠিন ব্যাপার। এই যে দূর দূরান্ত থেকে মানুষ হেঁটে আসছে, এরা সবাই একসঙ্গে আমরা নৌকাতে আসলাম। এবং আপনি হেঁটে আসেন অথবা হোন্ডাতে আসেন, সবাইকে কিন্তু নিয়েই এই নৌকা পার হবে। ঠিক আছে, আমরা পরবর্তীদের জন্য অপেক্ষা করি।
আসলে মূলত এখানে বাইক চালিয়ে বাইক চালিয়ে আমার খুব মজাই লাগছে। আমার কিন্তু খারাপ লাগছে না। আপনারাও ইচ্ছে করলে আমার মতো করে বাইকে করে বালির মধ্যে বাইক চালিয়ে নদী পার হতে পারবেন। ফুল তাতে কত করে সব পড়তা পড়ছে আপনার? 200 টাকা। 200 টাকা করে পড়তাই পড়ছে। বিক্রি করবেন না কত? 300 250। 250 টাকা বিক্রি করতে আপনার পোষাবে? 300 বেচাই লাগে, তাছাড়া তো 300 বিক্রি করলে পোষাবে আপনার? ওই 3000 এটা থাকবে। লিচু কি এটাকে বোম্বাই না দেশি লিচু? এটা হচ্ছে দেশি বোম্বাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ফাইনালি আমাদের দ্বিতীয় নৌকাটিও দেখতে পাচ্ছি ওই সামনে। ওই নৌকাটিতে উঠে আমরা নদী পার হয়ে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি এই সেই ঘাট। এই ঘাট দিয়েই আমরা আমাদের আজকের নদীর পথ যাত্রা সমাপ্ত করব। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, এটাই হলো মূলত ঘাট। এটাই হলো নামার জায়গা। এখান থেকে আমরা নেমে যাব।
প্রিয় ভিউয়ার, আমরা ফাইনালি ভাতিজার সাথে করে নৌকা পার হয়ে এখন আমরা শিলাইদহ অবস্থান করছি। আর আজকে আমাদের নৌকাতে কীভাবে পাবনা থেকে কুষ্টিয়া আসে সেই ব্লগটার সমাপ্তি ঘোষণা করেছি এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান জানাচ্ছি। এর পরবর্তী ভিডিও আমরা যাচ্ছি এখন রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে, সেখান থেকেই আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।